আমি আজকে ক্রিয়েটিভ রাইটিং ইংলিশ এর উপরে আলোচনা করব। আসলে ক্রিয়েটিভ রাইটিংটা কি আমি জাস্ট একটু টাচ দেওয়ার চেষ্টা করব, আর বাকিটা ইট ইজ আপ টু ইউ, এটা আপনাদের উপর। একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি একটা শব্দ লিখলেন বিউটিফুলি, বিউটিফুলি, ঠিক আছে? তাহলে এই যে শব্দটা লিখলাম, একে কেন্দ্র করে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, একে কেন্দ্র করে কিন্তু আমি ক্রিয়েটিভ রাইটিং করতে পারি অনেক ভাবে, তাই না? তাহলে আপনি যদি বলেন হি অর শি রিডস বুক বিউটিফুলি, তাহলে দেখেন একটা কমপ্লিট বাক্য হলো কিনা। আবার যদি আপনি বলেন এই রিডস না লিখে, বুক না লিখে আপনি যদি বলেন it dances beautifully, এখন যদি আপনি বলেন কোথায় সে ড্যান্স, তাকে যদি এক্সটেনশন করেন কোথায় ড্যান্স করে, অন দা ফ্লোর, আপনি যদি ফ্লোর না দেন অন দা স্টেজ, ঠিক আছে? তাহলে ক্রিয়েটিভ রাইটিংটা হচ্ছে আপনার যে কোনো শব্দের সাথে রিলেটেড ওয়ার্ড সাজানো গোছানো, গ্রামাটিক্যাল আর্টের মধ্য দিয়ে, তাই না? আপনার গ্রামার যতটুকু আপনি জানেন, সেই জানা গ্রামারের মধ্য দিয়ে আপনার শব্দগুলো একটা শব্দের সাথে আর একটা শব্দের গেঁথে নেওয়া মাত্র, ঠিক আছে? এটা আপনি নিজেই পারবেন। আমি জানি তা কিন্তু না, এটা যে ইংরেজি একেবারেই জানে না সেও কিছুটা হলেও একটা শব্দের সাথে আরেকটা শব্দের, হয়তো একটা সেন্টেন্স গঠন করতে গেলে 10টা 12টা বা 5 6টা 7টা বাক্যের একটা কমিউনিকেশন করতে হয়, যে একেবারেই জানে না সে হয়তো 2-3টা তো পারে, তাই না? তাহলে তার হয়তো না পারার ব্যাপারটাই তার কাছে বেশি হিট করে, এই জন্য সে আত্মবিশ্বাসী হয় না। কিন্তু যে পারে, যে গ্রামার জানে, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি সমন্বয় হতে পারে, সেই জ্ঞানটা যদি তার থাকে, সে কিন্তু ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারবে। এখন আসেন, আমি বিউটিফুলি দিয়ে চিন্তা করছিলাম না, এখন ধরেন আমি পুয়ার দিয়ে চিন্তা করলাম, পুয়ার, তাহলে কে পুয়ার? গরিব কে? রহিম। রহিম ইজ আ পুয়ার ম্যান। দেখেন ক্রিয়েটিভ রাইটিংটা কি? কিছুই না। ক্রিয়েটিভ রাইটিংটা কিন্তু কিছুই না। আপনার আসলে আমি প্রথম শব্দটা লিখছিলাম পুয়ার, এর আগে পরে যা দিছি সেটা দিয়ে একটা বাক্য হয়ে গেছে, তাই না? জিনিসটা এরকমই। তারপর দেখেন আরেকটা জিনিস, দেখেন আমি হ্যাভিং দিয়ে বাক্য তৈরি করব। হ্যাভিং, আমি শুধু হ্যাভিংটাকে আমি সিলেক্ট করলাম যে আমি হ্যাভিং শব্দ দিয়ে বাক্য তৈরি করব। তাহলে এই হ্যাভিং দিয়ে তো অনেক প্রকারের বাক্য তৈরি করা যায়। তা আমি এমন বাক্য তৈরি করব যেখানে কাজ শেষ হওয়া বোঝাবে, তাই না? তাহলে এটা হতে পারে হ্যাভিং, এখানে ডান না দিয়ে কমপ্লিটেড দেন, হ্যাভিং কমপ্লিটেড my
duty. I went to the market. খেয়াল করেন, তাহলে এটা মানে কি, আমি আমার ডিউটি কমপ্লিট করে আমি মার্কেটে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, তাই না? হ্যাভিং দিয়ে আমি বাক্য তৈরি করে ফেললাম। এটা হচ্ছে কোনো কাজ শেষ করে, আপনি যে কোনো কাজ শেষ করে যদি অন্য কাজে যান, সেক্ষেত্রে আপনি হ্যাভিং দিতে পারেন। অবশ্যই সেই হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। আপনি যদি মনের ভাব প্রকাশ করার জন্য হ্যাভিং দিয়ে মূল ভার্বের পরে পাস্ট পার্টিসিপল দেন, তার মানে এটা আপনি কোনো কাজ, একটা কাজ শেষ করে আরেকটা কাজকে আপনি ধরছিলেন, এই অর্থে কিন্তু হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই না? এখন আপনি হ্যাভিং দিয়ে এই বাক্য তৈরি করলেন, তাহলে আপনি যদি হ্যাভিং দিয়ে বলেন I am having a cup of tea, এর মানে এটাও সেই হ্যাভিং, কিন্তু এই হ্যাভিং এর অর্থ এটার মতো না। এটা হচ্ছে আমি এক কাপ চা খাচ্ছিলাম, চা খাচ্ছি। আর যদি ওয়াজ দেন তাহলে হবে খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আর এম দিলে হবে খাচ্ছি। আই এম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। আর যদি ওয়াজ দেন তাহলে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আপনি হ্যাভিং দিয়ে বাক্য তৈরি করে ফেললেন, তাই না? তো এইরকম প্রত্যেকটা বাক্যই আপনাকে এইভাবে তৈরি করতে হবে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে। আপনি যা জানেন সেই জানা শব্দকে কেন্দ্র করে আপনাকে ক্রিয়েটিভিটিটা নিজের থেকে বের করে আনতে হবে, এবং এই যে নিজের থেকে বের করে আনতে হবে এটা আপনি নিজেই পারবেন এবং সহজ। আপনি নিজেকে আনতে হবে এর মানে যে আপনি পারবেন না এটা আমি বলতেছি না, আপনি নিজেই পারবেন। সেটা হচ্ছে আমি যেভাবে বললাম, আমার বাবা এভাবে শেখাতো, আমি আমার বাবার কাছ থেকে অনেকটা ক্রিয়েটিভ রাইটিং শিখছি অজ্ঞাতসারে। কথা বলছেন, আমার বাবা বলতো তুই খালি এইভাবে লিখবি, আই রিড, ঠিক আছে, ইউ রিড, হ্যাঁ, হি রিড।